তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? তা আমাদের আহলে হাদিস ভাইয়েরা এটা নিয়ে একটু কঠোর শক্ত কথা বলে। তা আমরা একটু খেয়াল করি, বুখারী শরীফের 1147 নম্বর হাদিসে আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কী বলেছেন? তিনি বলেন, ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 21 রাকাআতা। এখানে বলা হয়েছে যে রমজানে এবং রমজানের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। রমজান এবং রমজানের বাইরে নবীজি 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। তাহলে রমজান এবং রমজানের বাহিরে বলছেন, তা তারাবি নামাজ তো আপনার রমজানের বাহিরে না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী, যিনি খেলাফত কায়েম, যিনি নবীজি যার বিষয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবী আল্লাকা না ওমর, আমার পরে যদি কোনো আল্লাহ তাআলা নবী প্রেরণ করতেন তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করতেন। তো সেই নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে তারাবি নামাজ 20 রাকাত প্রচলিত। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হাবিব, ওমরের কথায় আপনি কখনো দ্বিমত করবেন না, ওমর যা বলে আমি আল্লাহ ওমরের সাথে একমত। যেই সাহাবী একজন ওমর, যার আল্লাহ তাআলা এমন ইমানি জজবা, ইমানি জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন, আমি আপনাকে দেখলে শয়তান আমাদের কাছে আসে, অথচ ইসলামের মধ্যে সব যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, সেই শয়তান পর্যন্ত সাইয়েদনা ওমরকে পর্যন্ত ভয় পাইতেন। তো সেই জায়গার মধ্যে কানা নাসু ইয়াকুমু ফি রমাদানা, ওমর ইবনে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ফি রমাদানি বিসালাসাতি ওয়া 20 রাকাআতা। মুয়াত্তা মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির তার হাদিসে 380 নম্বর হাদিসের মধ্যে আসছে যে রমজান মাসে 23 রাকাত দিয়ে রাত জাগরণ করতেন। অর্থাৎ রমজান মাসে 23 রাকাত তারাবি এবং ভিতর সহ তারাবি 20 রাকাত ভিতর 20 রাকাত তারাবি আর 3 রাকাত ভিতর পড়তেন। উবাই ইবনে কাহাবকে সামনে রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। সাহাবীরা পর্যন্ত এটাকে দ্বিধাবোধ দ্বন্দ্ববোধ করলেন না যে ওমরের যেই 20 রাকাত তারাবির নামাজ জামাতের আদায় করতেন, কোনো সাহাবী এটাকে দ্বিমত পোষণ করলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিষয়ে রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, যে আমি হলাম মদিনা ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আলী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা এত ইলম অধিকার করেছেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিমত পোষণ করলেন না। তাহলে আমাদের এই আহলে হাদিস ভাইয়েরা কেন করেন? আগে সাহাবা কেরামদের পর তাবেঈন আইম্মাইনদের পরে লা মাযহাবী ভাইয়েরাও, আহলে হাদিস ভাইয়েরাও যারা হাদিসকে অনুসরণ করেন, তারা পর্যন্ত এই তারাবি নামাজকে আগে 20 রাকাত পড়ে আসতেন। 8 রাকাত প্রচলিত হইল কোথায় থেকে? 1284 সাল থেকে এবং 1285 সাল থেকে। এখান থেকে এই 8 রাকাত প্রচলিত একজন ফতুয়া দিয়েছেন, তার ফতুয়া টিকে নেয় 1 বছরের মাথাও। তারপরে 1291 সেই স্থানের মধ্যে পর্যন্ত ফতুয়া দিয়েছেন, সেখানে ফতুয়া টিকে নেয়। যুগ যুগ ধরে উলামা কেরাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদা এই তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত এই বিষয় নিয়ে আপনাদেরকে খোলাসা স্পষ্ট দলিল দিয়েছেন। অর্থাৎ আমরা যেন এই 20 রাকাত তারাবি নামাজের বাহিরে যেন আমরা যেন কোনো ফতুয়া না দিই, বিদআত না বলি। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি পর্যন্ত এই 20 রাকাত তারাবি নামাজকে সহমত পোষণ করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এটার কখনো বিরোধিতা করেন নাই। কারণ
মা আনা সাহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা পর্যন্ত সত্যের মাপকাঠি, এটাকে আপনাকে মানতে হবে। সাহাবিদের আমল, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী সাহাবিরা পর্যন্ত এইভাবে আমল করতেছেন। আপনি বুখারীর হাদিস ফলো করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজ, তারাবি নামাজ কয়বার পড়েছেন, কয়দিন পড়েছেন, ওইটা খেয়াল করেন। বুখারী শরীফের 924 নম্বর হাদিসটা আপনি উল্টায় পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনাতে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হইলেন, মসজিদের উদ্দেশ্যে গেলেন, নামাজ আদায় করলেন, তার সাথে সাথে সাহাবা কেরামরাও গেলেন, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবার বাসায় আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এইরকমভাবে 3 দিন গেছেন। প্রথম দিন মুসল্লি হয়েছেন, দ্বিতীয় দিন তার দ্বিগুণ হয়েছেন, দ্বিতীয় দিন যা হয়েছেন, চতুর্থ দিন তার চাইতে বেশি হয়েছেন, চতুর্থ দিন আরও বেশি হয়েছেন। চতুর্থ দিন ওই সময় আসেন নাই, আসছেন ফজরের নামাজের আগে। এসে নামাজ আদায় করলেন। আদায় করার পর সাহাবিদের দিকে মুখ ফিরে বসলেন। বসার পর সাহাবিদেরকে বললেন, আজকে রাত্র আমি তোমাদের নিকট আসি নাই কেন জানো? আমি এই জন্য আসি নাই, তোমরা যে হারতে মসজিদের মধ্যে আগমন করতেছ, এই জন্য আমি আসি নাই। কারণ লাকিন্নি খশিতু আন তুফরদা আলাইকুম ফাতাআজিজু আনহা তাবা ইউনুস, যে আমার আশঙ্কা ছিল যে আল্লাহ তাআলা তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ তাআলা এটা তোমাদের উপরে ফরজ করে যেন না দেয়। যদি আমি আসতাম আল্লাহ তাআলা ফরজ করে দিতেন। অতএব আমি আসি নাই, এই জন্য এটা সুন্নতের অন্তর্ভুক্ত রইল। অত প্রিয় ভাইয়ের আমার, তারাবি নামাজ যার যতটুকু পড়ার ক্ষমতা, আল্লাহ, আপনার শরীর ভালো না, অসুস্থ শরীর, ক্লান্ত শরীর, আপনি পড়েন, কম পড়েন, সমস্যা না। কিন্তু আপনি বেদাত ফতুয়া দিয়ে ওমরের জামানার, ওমরের আদর্শকে, ওমরের বিশ্লেষণকে, ওমরের মতকে আপনি বেদাত প্রসঙ্গ দেওয়া, এটা সাহাবিদের উপর বিদ্বেষ ছাড়া কিচ্ছু না ভাই। অতএব সাহাবিদেরকে আমল করুন, সাহাবিদের আমলকে আমল মনে করে আমল করবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের একমাত্র পরিচয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, সাহাবিদের পথ অনুসরণ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, রাসূলের উপর যে নির্দেশ আসছেন, সেটা উম্মতের উপর সেই নির্দেশ আসে নাই। তাহাজ্জুদের নামাজ নবীদের জন্য বাধ্যতামূলক ছিলেন, উম্মতের জন্য তো এটা বাধ্যতামূলক না ভাই। অতএব উল্টাপাল্টা আমরা এইরকম প্যাচ সৃষ্টি না করে মানুষদেরকে ঈমান ও আমল নেকের দিকে আগ্রহ করেন। তারাবি নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, রমজান মাস একটা বরকতের মাস, গুনাহ মাফের মাস। আমরা যেন এই রমজান মাসকে গুরুত্বপূর্ণ মনে করি, নিজেদের আমলগুলোকে আমরা প্রসিদ্ধ করে আল্লাহর জান্নাতে মেহমান হইতে পারি, গুনাহ মাফ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।